মহাখালী রেল গেট আছে, ওই যে মহাখালী ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বেগম জিয়ার মাজার জিয়ারত করতে যাইতেছি। এই যে মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতেছি। ডান পাশে রং বেরঙের বাতি জ্বলে সেনাবাহিনীর, ওটা মনে হয় সেনাবাহিনীর কি মার্কেট যেন। আমার জীবনে কোনো রং নাই। জিয়াউর রহমান সড়ক বা মেজর জেনারেল জিয়াউর রহমান এভিনিউ। এই যে ডান পাশে সেনাবাহিনীর গেট, জাহাঙ্গীর গেট বলে। আমি বাম দিকে যাচ্ছি। ডান পাশে আর্মি এভিয়েশন। অথর্ব উপদেষ্টার সামনে জ্যাম। অথর্ব উপদেষ্টা অথর্ব কাজী করু। আমি এখন আছি বাংলাদেশ সামরিক জাদুঘর গেটের সামনে। এই যে বাম পাশে এটা বাংলাদেশ সামরিক জাদুঘর, আর ডান পাশে রোড। ওই রোডে জ্যাম আছে, আমি রিল্যাক্সে চলে যাই। আমার জ্যামে তেমনটা পায় না, কারণ আমার সাইকেল থাকলে আর কি জ্যাম পায়। আমি এসে পড়লাম বিজয় সরণি। এর সামনেই বিজয় সরণি মেট্রো স্টেশন। ওইদিকে হইলো মিরপুর 10 নম্বর 11 নম্বর, আর এদিকে হলো ফার্মগেট, কারণ বাজার, এক্সেট্রা পুরান ঢাকা। আর এই যে সামনে যে গলি আছে রাস্তার উল্টা পাশে, ওটাই হলো লেক রুট। ওখানে কুটি বাঙালি প্রাণ বেগম জিয়া শুয়ে আছেন। তিনার সাথে আছেন আমাদের আইডিওলজি জাতীয়তাবাদের তত্ত্বের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি চেষ্টা করব তাদের মাজার জিয়ারত করার জন্য। এখন দেখি পারি কিনা নিরাপত্তার কারণে। আমাদের কাঙ্ক্ষিত স্থান ডান পাশে জিয়া উদ্যান, বাম পাশে সংসদ ভবন। এই তো সংসদ ভবনের ব্যাক সাইড লেক। রাস্তায় কোনো জ্যাম নাই, কারণ রাত বাজে 11টা 38 ঘন কুয়াশা প্লাস কড়া শীত পড়ছে। সেই সাথে আমার ক্যামেরাটাও বেশি ভালো না। এই যে দেখতেছেন সংসদ ভবন, ডান পাশে আছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা জিয়াউর রহমানের ও বেগম জিয়ার মাজার। তো চেষ্টা করি। এখানে বেশ কিছু গাড়ি, কিছু লোক দেখা যাচ্ছে। ভিতরে কি কার্যক্রম চলতেছে এখন আমি শিওর না। র্যাবের গাড়ি এবং কি পুলিশের টহলও চলতেছে, জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা, এখনো শিওর না। এখনো অনেক মানুষ। এখনো অসংখ্য মানুষ, শত শত মানুষ মাজার জিয়ারত করতেছেন। মাঝরাতে আসার কারণ হলো
যে মাঝরাতে পরিবেশটা অত্যন্ত রিল্যাক্সফুল, মানে লোকবল কম থাকে, পরিবেশটাও অন্যরকম থাকে, স্থিতিশীল। কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। তো রাজনীতিবিদদেরকে বলবো শিক্ষাটা নেওয়ার জন্য, অন্যায়ের সাথে